নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ ও সাথে থাকবে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারুর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শুরু করছি দিনের পরিচিতি দিয়ে। আজ 5ই শ্রাবণ 1433 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, আর ইংরেজির 22শে জুলাই 2026। আজ বুধবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 6 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 22 মিনিটে। আজকে তিথি চলছে অষ্টমী তিথি, আর এই তিথি চলবে বেলা অর্থাৎ সকাল 8টা অবধি। তারপর লাগবে নবমী তিথি। আজকে শুভকর্ম আছে, কিন্তু সুতহিবক যোগ না থাকায় কোনো বিবাহ লগ্ন নেই। এবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা। আজ গঙ্গায় জোয়ার আসবে বিকেল 3টে 20 মিনিট এবং শেষ রাত্রি 3টে 25 মিনিটে। আর ভাটা আসবে সকাল 8টা 58 এবং রাত্রিবেলা 9টা 3 মিনিটে। এই হলো গঙ্গায় জোয়ার ভাটা, শুভকর্ম, তিথি, সূর্যোদয়, সূর্যাস্ত, দিনের পরিচিতি। এবারে আসছি আজকের দিনের স্মৃতিচারণে। 1814 সালের বা 14 খ্রিস্টাব্দের ঠিক আজকের দিনে 22শে জুলাই বিখ্যাত সেই প্যারীচাঁদ ঠাকুরের, টেকচাঁদ প্যারীচাঁদ ঠাকুরের, অর্থাৎ 1814 খ্রিস্টাব্দের আজকের দিনে প্যারীচাঁদ মিত্রের, যাকে আমরা টেকচাঁদ ঠাকুর বলে জানি, তার জন্মদিন। তাই তার জন্মদিনে তার আত্মার প্রতি শান্তি কামনা করে তাকে শ্রদ্ধা জানিয়ে শুরু করব আজকের দিন। তার আগে আরেকটা বলে দিই, আজকে ত্রিপুরায় আগরতলাতে এবং পার্শ্ববর্তী অঞ্চলে খার্চি পূজা বলে আজকে বিশেষ পূজা অনুষ্ঠিত হতে চলেছে এবং বিষবাড়ি ঠাকুরবাড়ির অঞ্চলেও এই পুজো ভীষণ বিখ্যাত। খার্চি পূজা বিশেষ করে ত্রিপুরার একটি আঙ্গিক পূজা। ত্রিপুরায় এই পূজা দারুণভাবে পালিত হয়। এবার আসছি একটা বিশেষ প্রশ্নর উত্তর নিয়ে। বিশেষ প্রশ্নটি করেছেন ডিব্রুগড় থেকে হিতেশ্বর শইকিয়া। শইকিয়াবাবু প্রশ্ন করেছেন যে মেয়ে যদি মাঙ্গলিক হয়, ছেলে যদি না হয়, তাহলে সেখানে বিবাহ দিতে কেন বাধা হয়? বা ছেলে যদি মাঙ্গলিক হয়, মেয়ে যদি না হয়, তাহলে সেখানে একই প্রশ্ন তিনি কন্ট্রাক্টরিভাবে করেছেন যে ছেলে বা মেয়ে যদি একজন কেউ মাঙ্গলিক হয়, তাহলে আরেকজন মাঙ্গলিক না হলে বিয়ে কেন দেওয়া যায় না? দেখুন, প্রথম কথা আপনাকে জানাই শুভেচ্ছা, আপনি সুদূর ডিব্রুগড় থেকে প্রশ্নটা করেছেন বলে। এবং আপনাকে আরেকটা জানাই যে বর্তমান আধুনিক সমাজে একবিংশ শতাব্দীতে মাঙ্গলিক অমাঙ্গলিক কেউ আর মানছে না। কারণ এখন বিশেষ করে প্রেম করে বিয়ে হয়, ভালোবেসে বিয়ে হয়, এক হৃদয়ের সাথে আরেক হৃদয়ের মিলে বিয়ে হয়। ফলে বিয়ের আগেই তারা একে অপরকে খুব ভালো করে পরিচিত হয়ে যায়। দরকার পড়লে তারা প্রেম থেকে বিয়ে অবধি ম্যাচুরিটি না গিয়ে তার আগেই অনেক সময় এখনকার ভাষায় ব্রেকআপ হয়ে যায়। কিন্তু যারা জ্যোতিষ মতে, শাস্ত্র মতে বিবাহ করেন বা সামাজিক নিয়ম অনুযায়ী বিয়ে করেন, তাদের মধ্যে এই
কুষ্ঠি মেল করার জিনিসটা একান্তভাবেই রয়ে গেছে। কারণ আমি প্রতিদিন অন্তত 4-5টা রাজযোটক মিল দেখতে হয়। 36 গুণের মধ্যে কত গুণ মিল আছে, আর সে এখনও অনেক লোক মানে না তা নয়, কিন্তু বর্তমান সময়ের সাথে আমি আগেই বলে দিলাম, বর্তমান সময়ের সাথে তালে তাল মিলিয়ে চলতে গেলে এখন এটা নয়, এখন আরেকটা দরকার যেটা নেসেসারি, সেটা হচ্ছে ব্লাড টেস্ট। কারণ থ্যালাসেমিয়া রোগ চারিদিকে আস্তে আস্তে প্রকট হচ্ছে। যাতে এই রোগ আগেই প্রশমিত করা যায়, তার জন্যে ব্লাড গ্রুপ মিলিয়ে নেওয়া দরকার একান্তভাবেই। হ্যাঁ, যেটা বলছিলাম যে কুষ্ঠির মিলে 36 গুণের মিলের মধ্যে আমরা সাধারণত 22 গুণ বা 23 গুণ মিল থাকলেই আমরা বলি হ্যাঁ, বিবাহ অনুমোদিত। আর যেটা প্রশ্ন আসছে মাঙ্গলিক ব্যাপারটা আগে ছিল, এটাকে বলা হতো বৈধব্য যোগ। এখন সেটা মাঙ্গলিকে এসছে কথাটা, মানে পরিবর্তিত হয়ে। অর্থাৎ ছেলে যদি মাঙ্গলিক হয় বা বৈধব্য যোগ থাকে, সে যদি কোনো অমাঙ্গলিক মেয়েকে বা জাতিকাকে বিবাহ করে, তাহলে জানতে হবে যে সেই বিবাহের হয় টিকবে না, না হয় স্ত্রী যে মাঙ্গলিক নয় সে আগে মারা যাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান থাকে। ঠিক মেয়ের ক্ষেত্রেও মানে প্রয়োগ, অর্থাৎ মেয়ে যদি মাঙ্গলিক হয়, ছেলে যদি না হয়, তাহলে মেয়ের বৈধব্য যোগ বিদ্যমান বা বিচ্ছেদ। সুতরাং শৈকীবাবু, আপনার অবগতির জন্য জানাই এবং আমার শ্রোতাদের অবগতির জন্য জানাই যে মাঙ্গলিক বিচার দরকার এবং মাঙ্গলিকের প্রতিকারও দরকার। মাঙ্গলিকের প্রতিকার কিভাবে হয় এটা জানতে গেলে আপনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার জ্যোতিষশিক্ষা আসরে যোগদান করুন। সেখানে দেখবেন প্রতিটা অনুষ্ঠানে প্রতিটা প্রশ্নের বিস্তারিতভাবে আলোচনা করে আমরা অনুষ্ঠান প্রচার করি। আমি শ্রী শঙ্করাচার্য আপনাদের প্রত্যেকটা প্রশ্নের বিশদ উত্তর দিই। তাই দেরি না করে সাবস্ক্রাইব করে আপনি চলে আসুন আমার জ্যোতিষশিক্ষা আসরে, এবং আমার মাথায় রইল যদি সময় পাই তাহলে আগামী সপ্তাহের যে কোনো দিন এই অনুষ্ঠানটা প্রচারিত হবে। তবে আমি লাইভ বা অনলাইন করি না, কারণ কি, প্রত্যেকের প্রশ্নে হয়তো উত্তর দিতে পারবো না, তাদের মনক্ষুণ্ণ হবে, তাই আমি এই সিস্টেমটা রেখেছি। এবারে আসছি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল নিয়ে। মেষ রাশির জাতকদের বলবো, আজকে কোনো তর্কাতর্কিতে জড়াবেন না, কোনো রকম ডিবেটে যাবেন না, গেলে নিজের ক্ষতি হবে এবং মানসিক কষ্ট বৃদ্ধি পাবে এবং মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। শারীরিক, অর্থাৎ যাদের উচ্চ রক্তচাপ আছে তারা খুব সাবধান, কোনো বাকবিতণ্ডায় জড়াবেন না। শরীর স্বাস্থ্য না হলে মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর বিষয়াশী জাতকদের বলবো, আজকে ধর্মের প্রতি একটা আলাদা টান অনুভব করবেন, যার যার ধর্ম তার কাছে, অর্থাৎ আপনি বিষয়াশী জাতক যে ধর্মেরই হন, কিন্তু আপনার সেই ধর্মের প্রতি একটা আলাদা টান অনুভব করবেন, ফলে ধর্মে মতি আসবে এবং ধর্মের প্রতি আনুগত্য স্বীকার করবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। মিথুন রাশি যাতে বলবো, অনেক দিন বাদে আজকে বলবো যে বহুদিনের প্রত্যাশা অর্থাৎ মনস্কামনা আজ পূর্ণ হবে, ফলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর কর্কট রাশি যাদের বলবো যে আজ লাক্সারি লাইফ লিড করবেন, যে হোগা দেখা যায়গা, সেই অবস্থা। সেই অনেকে আবার এই কথাটা বলে, যা দেবো অঙ্গে তাই যাবে সঙ্গে। তাই আজকে সেই লাক্সারি লাইফ লিড করার দিন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। সিংহ রাশি যাতে বলবো, আজকে কিন্তু অর্থ কষ্টে ভুগতে পারেন। আজকে অর্থ সমস্যা দেখা দিতে পারে, ফলে মানসিক
চিন্তা বৃদ্ধি পাবে। তবে এই আর্থিক দিক দেখতে গিয়ে যাতে সঞ্চয় টান না পড়ে সেটাকে নজর রাখবেন। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা একেবারেই নেই। কন্যা কন্যা রাশির জাতকদের বলবো যে আজকে যে প্রচেষ্টা, যে প্রয়াস, সেটা ভালো হবে এবং সাফল্য হবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর তুলা রাশির জাতকদের বলবো যে খুব সাবধান, যারা প্রেম প্রণয়ের সাথে যুক্ত আছেন তাদের আজকে প্রেমে ব্যথা পেতে পারেন, অর্থাৎ প্রেম প্রণয় ভঙ্গ হতে পারে, যাকে পরিভাষায় বা বর্তমান ভাষায়, বর্তমান যুগের যে ভাষা, সেই ব্রেকআপ হতে পারে। ফলে মানসিকভাবে বিপর্যস্ত হতে পারেন। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। বৃশ্চিক রাশির জাতকদের বলবো একটা বহু প্রচলিত কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। তাই বৃশ্চিক রাশির জাতকদের বলবো আজকে কিন্তু আপনাদের সেই অসৎসঙ্গ পাল্লায় পড়ে যেতে পারেন, ফলে মান যশ হানি হতে পারে। কর্মস্থলে অযথা বদনাম হওয়ার সম্ভাবনা আছে। তবে শরীর ও স্বাস্থ্য মধ্যম, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। ধনু রাশি যাতে বলবো আজকে খুব সাবধান, কোনো দ্রব্য চুরি যেতে পারে, ফলে মানসিকভাবে একটু টালমাটাল হতে পারেন। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, তবে আয়ের পরিবর্তন হবে না। আর মকর রাশি জাতকদের বলবো যে আজকে ছোটোখাটো ট্যুর হতে পারে, অর্থাৎ নিকট ভ্রমণ যাকে বলে আমরা, সেটা হতে পারে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। কুম্ভ রাশি জাতকদের বলবো যাদের কোষ্ঠকাঠিন্য আছে বা অর্শরোগ আছে তারা খুব সাবধান। আজকে তাদের কষ্ট বৃদ্ধি পাবে, ফলে শারীরিকভাবে একটু বিপর্যস্ত হতে পারেন, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর দ্বাদশ রাশি শেষ রাশি মীন রাশি যাতে বলবো আজকে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। তাই খুব সাবধান, আপনার আর্থিক সমস্যা বৃদ্ধি পাবে। আর্থিক হানি হলে তো আর্থিক সমস্যা বৃদ্ধি পাবেই, সুতরাং সেই দিকে নজর রাখুন, ধ্যান দিন, সাবধান হন। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, তবে বিকেলের পর কারোর দ্বারা উপকৃত হতে পারেন, কোনো তৃতীয় ব্যক্তি দ্বারা। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালের অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।